বানাবো আমরা। তখন আমি রথ টানতে পারিনি, এবারে রথ টানবো। দেখো, এটা আমার হাতের হ্যান্ডমেড রথ। এটা আরোহী নিজে বানিয়েছে পুরো রথটা। এর আগে আরোহী রথের জন্য বায়না করেছে, কিন্তু এটা আরোহী বললো আমি তো নিজে আর্ট ক্রাফট বানাতে পারি, ওই কারণে আমি নিজের রথ নিজেই বানাবো। দেখো কত সুন্দর বানিয়েছে রথটা, দেখেছো? তোমরা কে কে নিজেরা এরকম বাড়িতে অনেকেই গণেশ ঠাকুর বানিয়ে পুজো করো ইকো ফ্রেন্ডলি, আর আমার মেয়ে একদম আরোহী তোমাদের বন্ধুর নিজেদের মতো নিজের করে পুরো রথটাকে বানিয়েছে। আর দড়িটা দেখো, এটা জুড়েছে কতগুলো জিনিস, সুতো কেন কি সুতোগুলো একদম ও কেটে কেটে দিয়েছিল ওই কারণে। আর জগন্নাথ দেখাচ্ছে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যে ভগবান, সেটাকেও উনি বানিয়েছেন একদম নিজে হাতে, তো সেটাকেও দেখাচ্ছে। চলো আজকে রথ সাজানোটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল চান করে দেখো ভিজে চুলে পুরো রেডি হয়ে গেছে আরোহী, এবার রথটাকে সাজানোর বেলা। বাবা কানে দেখো দুলটার অবস্থা। এবার দেখো আউটফিটটাও কিরকম লাগছে রথের দিনে। আউটফিট একটা চুড়িদার পরেছে আজকে মাম্মা, ভেবেছিল ঘাগরা লেহেঙ্গা টাইপের কিছু পরবে, বাট এই চুড়িদারটা পরলো, ভালোই লাগছে দেখতে। তোমাদের কিরকম লাগছে তোমরা জানাতে ভুলো না। আমি জগন্নাথ বানিয়েছিলাম, ওটাও দেখাচ্ছি। দেখো আরোহী নিজে হাতে বানিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা, এগুলো ক্লে দিয়ে সবকটা আরোহী বানিয়েছে। দেখে তোমরা বলো আমার তো সব থেকে জগন্নাথটাকেই সুন্দর লাগছে, এত কিউট লাগছে। আর এইটাই এখন আরোহী পুরো রথটার সাথে ফুল দিয়ে মিষ্টি দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজাবে। চলো সেটাকেও হ্যাঁ, এবার ভগবান তো ভগবানই হয়, নিজের মন থেকে যেটাকে বিশ্বাস করা হয় সেটাই ভগবান। আমাদের মনেই সবার ভগবান বিরাজ করে, আর আরোহী নিজে হাতে এইটা ভগবান বানিয়েছে নিজের পছন্দের, সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। খুব সুন্দর হয়েছে মাম্মা, এবার তুমি তোমার রথ সাজাও। আমরা সব কিছু নিয়ে চলে এসেছি। আগে আমাদের জগন্নাথদেরকে বসাবো। এটা কালো হলুদ, এটা হলুদ নয়, আমি অরেঞ্জ করে দিয়ে দিচ্ছি। ওই হচ্ছিল না, ওই অরেঞ্জ শেষ হয়ে গেছে। শেষ না, অরেঞ্জ দেখো সকালবেলা গিয়ে ফুল কত তুলে এনেছে আরোহী গাছ থেকে, দেখো। আর এই ফুলটা আশা করি বেশি হয়ে যাবে, কেন কি এইটুকুনি রথ তো, সেই কারণে ফুলটা একটু বেশি হয়ে যাবে। এবার প্রত্যেকটা আর তুমি তো ওকে চান করাবি বললি। দেখো চান করানোর জন্য আরোহী কি সুন্দর পট বানিয়েছে, দেখেছো? এটা আরোহী এটার মধ্যে মানে যেমন চান করায় বলে না ঠাকুরকে ভগবানকে বসানোর আগে, ও সেরকম করে এটাকে দিয়ে চান করাবে। তুমি দেখো এবার মানে কতটা ভেবেছে টোটাল ব্যাপারটা নিয়ে, যে কারণে এত সুন্দর নিখুঁত বানাতে পেরেছে। আগে আমার কালো, এটা জগন্নাথ। ও জগন্নাথ, নাম জানি না। দেখো গামলায় বসে জগন্নাথকে স্নান করানো হচ্ছে। আর হয়ে গেছে হয়ে গেছে, ও উঠাও, এবার উঠাও, এবার প্লেস করো তোমার রথের মধ্যে জগন্নাথকে মাঝখানে মিডলে বসাও, একদম সুন্দর। নেক্সট এবার বলরাম। আচ্ছা চলো বলরামকে স্নান করো। হ্যাঁ এবার বলরামকে প্লেস করো পেছনে করে দিস। এবার একদম ছোট সাদা। এবার এটা সুভদ্রা, ওর নাম সবকটা ঠিকঠাক জানে না, ওই জন্য ওরকমভাবে বলছে, আমি বলে বলে দিচ্ছি এই কারণে। এটা হচ্ছে সুভদ্রা, বোন ওনাদের, জগন্নাথ বলরামের বোন। চলো চান করানো হয়ে গেছে, এবার এটাকেও প্লেস করে দিচ্ছে রথের মধ্যে। ব্যাস এবার রথের পুরো কমপ্লিট সমস্ত কিছু। এবার ফুল দেবো, এবার ফুলগুলো সাজাবে। তো এই দেখো ওনাদের ভগবান প্লেস করা হয়ে গেছে, ওনারা এবার ওখানে বসার পর এখানে ফুল দিয়ে সমস্ত কিছুটা সাজাবে একটা একটা করে। এবার এর জন্য ফুলগুলো একটা একটা করে দিচ্ছে, কিন্তু যা ফুল আনা হয়েছে মনে হয় পুরোটাই অনেকটা বেশি হয়ে যাবে। হুম, তো এই দেখো ভেতরে অলরেডি ফুল এত বেশি হয়ে গেছে, অলরেডি ঠাকুরের মুখ ঢেকে গেছে অনেকটাই, ওপর দিয়ে দেখাচ্ছি তাই। ওপরেও দেখো ফুল দিয়ে এরকম সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে, সাইডেও সাজিয়ে দিয়েছে, পুরো এটা ঘরই হয়েছে ঠাকুরের। দেখো তোমরা রথ ছোট বানিয়েছে ঠিকই, কিন্তু এটা ঘরের মতোই পুরো লাগছে। আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে এই সাইডে সাজাচ্ছে, যেহেতু এখানেই রাখবে বললো আরোহী, এখানে রেখেই আগে পুজোটা দেবে, ওই কারণে। সাজিয়ে দে, ওরকম গুছিয়ে দিচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, সাজানো হয়ে গেছে, এবার প্রসাদ দাও, জল নিয়ে আসো যাও। আমি এখানে 10টা ওই ইয়ে এনেছে, কি বলে গুজিয়া। গুজিয়া, ও ছোট ছোট 3টে দেবো এখানে। কেন 3টে কেন? 3জন আছে না, 6টা দে। 6টা করে দে, ঠিক আছে 6টা দিচ্ছি। দেখো কত সুন্দর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর ওই দেখেছো।
দাঁড়াও, আর এই হচ্ছে আসনটা সাজিয়েছে, এই ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে, সুন্দরই লাগছে দেখতে, তাই না? আর এখানে পাতা বোতল সাজিয়ে দিয়েছি। আচ্ছা, পাতার মতো সাজিয়েছে, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখো, আর অলরেডি গ্লাসে জলও নিয়ে নিয়েছে আরোহী। আমার এই ফেভারিটটা দিচ্ছি। এখানে আমরা ইয়ে করা হয়ে গেছে, এবার আমরা দেব। একটু মাঝখান করে দে, মিডল করে দে, হ্যাঁ এই তো, ওয়াও। এবার জলটা দাও। এই দিক করে দেব। দাঁড়াও, ফুলটা সরাই। ঘুরে ঘুরে ঘুরে। নাও, প্লেট দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছে আরোহী। এবার কি দেখবে, ধূপকাঠি আর মোমবাতি। এবার মোমবাতিটা দেখো, মোমবাতিটা আমার নিজের হাতে বানানো। মোমবাতিটা হচ্ছে আরোহী নিজে হাতে বানিয়েছে, মোম গলিয়ে আর উপরে গ্লিটার দিয়ে, এটা পুরো নিজে হাতে আরোহী বানিয়েছে। এবার আরোহী তো জানো একটু ক্রিয়েটিভ বেশি, ওই কারণে নিজে হাতেই সমস্তটা কিছু করতে পছন্দ করে। দেখো, আমি একটা ক্লে একটা হাত ছিল, ওইটা তো কতটা ভালো লাগছিল, ওটা তাই বলে ঢুকে দিয়েছি তার মধ্যে। আচ্ছা, নাও এবার ধূপকাঠি মোমবাতিটা দেখাও ঠাকুরকে। দাও। তো এই দেখো, মোমবাতিটা জ্বালানো হয়েছে, কিন্তু মোমবাতির শিখাটা প্রচণ্ড ছোট, মানে ছোট কারণ তাই বলে হচ্ছে দেখাই যাচ্ছে খুবই অল্প আর কি, সলতেটা ছিল, এই কারণে খুবই ছোট হয়ে জ্বলছে, কিন্তু তাও জ্বলছে যে, এটাই অনেক। আর ধূপকাঠিও আরোহী ধরে নিয়েছে অলরেডি। এবার দেখাও, পুজো করো, পুজো শুরু করো। ইয়েস বাবা, ভালো লাগছে? ফার্স্ট টাইম করছি। ফার্স্ট টাইম করছে আরোহী। সত্যি ছোট থেকে কোনোদিনও রথ নিজের টানেনি, মানে নিজের রথ বানানো হয়নি আরোহীর। বানায়ওনি, টানিও। আর টানেনি বলতে, রাস্তাঘাটে বেরোলে যেরকম রথ টানে বাচ্চারা সেরকমভাবেই টেনেছে, বাট এবারে আরোহীর মনে হলো যে আরোহী নিজে হাতে রথ বানাবে, সেই রথই আরোহী পুজো করবে আর সেটাই টানবে। ওই কারণে আরোহীর আজকে এই রথ বানানো। আশা করি তোমাদেরও সবার ভালো লেগেছে ভিডিওটা। এবার রথটা টানতে হবে তো, দেওয়ালে লেগে গেছে বাবা। হ্যাঁ, ভেরি গুড। রথটাকে নিয়ে দেবো। তো পুরো পুরো পুজো হলো, তাহলে একটু আরোহী প্রসাদ খাক, ঠাকুর নিবেদন করেছো যেটা, একটু পরে তুমি রথ টানবে, ঠিক আছে? তাহলে খেয়ে নিক নাকি? হ্যাঁ ঠিক, আগে খেয়ে নিক যেটা প্রসাদ নিবেদন করা হয়েছে, তারপরে আমরা আরোহীর রথটা নামিয়ে টানাটা তোমাদের দেখাবো, ঠিক আছে? ঘরেই টানবো, যেহেতু এর চাকা তো লাগানো হয়নি, ওই কারণে ঘরেই টানবে আরোহী। আমরা বাইরে নিয়ে গেছি। কেন, নিজে হাতে বানিয়েছো, লজ্জা লাগবে কেন? এত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আরোহী রথটা কিরকম বানিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং আমি একটা ফোঁটা হেল্প করিনি, টোটাল রথটা আরোহী পুরো কিন্তু একদম নিজে হাতে বানিয়েছে, আর এই কারণেই আমার এত সুন্দর আরও লাগছে। যাই হোক, থাক, একটু পরে দেখাচ্ছি আবার রথ টানাটা। আমরা টানবো জগন্নাথকে, খাওয়া হয়ে গেছে। আস্তে 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 নিচু করে টানবি, নাহলে উল্টে যাবে। সরো তো। তাহলে তো আমি চলে আসছি জগন্নাথ। আস্তে 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 আস্তে। সাদাটা তো দেখাই যাচ্ছে না। আমার জামাটা খুলে গেল। খুলে গেল না, মনে হয় হয়ে গেছে। দেখো এদিকে রথ টানতে টানতে আরোই কোথায় চলে আসছে, দেখো। হয়েছে হয়েছে, না গোটা ঘর পরিক্রমা হয়ে গেছে, আবার উল্টো দিকে। চলো, জগন্নাথের আজকে ঘোরা হয়ে গেল, গোটা ঘর পরিক্রমা হয়ে গেল জগন্নাথ বলরাম সুভদ্রার, আর আরোহীর রথ টানাও কমপ্লিট হয়ে গেল। আর আরোহী দেখো ওড়নাটা নিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে পুরো, কি করবে বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে আবার জগন্নাথকে নিজের জায়গায় প্লেস করে দাও, যেখানে রাখা ছিল। চলো। আমার কি সুন্দর টানা যাচ্ছিল। হ্যাঁ, কি সুন্দর টানা যাচ্ছিল সত্যিকারের। মা,
হ্যাঁ, খেতে পারি। হ্যাঁ, জগন্নাথের এবার খাওয়া হয়ে গেছে প্রসাদ, এবার তুমি খেতে পারো। নাও, দেখো কতক্ষণ ধরে বসে আছে প্রসাদটা খাবে বলে, আর ওই অ্যাট লাস্ট প্রসাদটা খেতে পারলো। ভালো, ঠাকুর আশীর্বাদ করেছে। ঠিক আছে, চলো এখন এখন কোথায় যাবো আমরা? স্যার, তাহলে আমি জন্য বাড়ি। আমরা এখন তুলিদের বাড়িতে যাব। তুলিদের বাড়ি থেকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওখানে বিকেলবেলা যাব। তো বাকি ভিডিও তারপরে দেখাচ্ছি। এখন যাই। টাটা। চলে এসেছি। কি করছো মা? ওই দেখো এদিকে বসে বসে কফি খাচ্ছে। আর তুই যা ফুচকা খা, তোর জন্য ওয়েট করছে তো ফুচকা। ফুচকা ইজ ওয়েটিং ফর ইউ। সব মাসিরা এখানে বসে বসে কফি এনজয় করছে। কেমন আছে? তো জেল্লাই দিয়েছে আমার বড় মাসি, শিশু মাসি, মেজো মাসি বেচারার মতো বসে আছে কিছু না খেয়ে। এটা হচ্ছে পুচকের বাবা, আমাদের দাদা। বাকি সবাই এখানে এই করছে। ওদিকে অলরেডি স্টল দেওয়া হয়েছে। সামনে সামনে দাঁড়াতে পারছি না। এতক্ষণে এসছে অন্নপ্রাশনের আমাদের মেন অ্যাট্রাকশন। দেখছে ফোনগুলোতে ওই টম এন্ড জেরিটা দেখছিল। তো সবাই নিয়ে একা একা ফটো তুলবে। দেখো আমি প্রথমে তুলে নিয়েছি, বাট কোলে নিইনি এখনো পর্যন্ত। দিচ্ছেই না নিতে। দেখো এখানে সেলিব্রিটিকে নিয়ে শুরু হয়ে গেছে সবার চটকা চটকি কোলে নেওয়া নিয়ে। আমিও দাঁড়াই একটু। দেখ কিরকম দেখছে, সবাই গিয়ে ফলো করছে। বসো একটু সারা। একটু হাঁচু হাঁচু করে দাও তো, একটু হাঁচু হাঁচু করে দাও তো। আসছে ওর নজরটা এইদিকেই দেখো।